তারা এরকম একটি কাগজ যদি প্রিন্ট করে না আনে সেক্ষেত্রে তাদের গুনতে হবে এই একই পরিমাণ জরিমানা। 25 এপ্রিল থেকে ভেনিস শহরে এন্ট্রি করার জন্য ট্যুরিস্টদের একটি 5 ইউরো পে করার আইন চালু করা হয়েছে। কোভিড পরবর্তী যতগুলা ডিসিশন নেওয়া হয়েছে কমিউনিটি ভ্যানিসের পক্ষ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ডিসিশন হচ্ছে এটা যে ভ্যানিসে ঢুকতে হলে আপনাকে 5 ইউরো দিতেই হবে। বিশ্বের অন্যতম আলোচিত বা সমালোচিত শহরের তালিকায় এখন ইতালির ভেনিস শহর, যে শহরে প্রবেশ করলে গুনতে হয় প্রবেশ ফি। ইতালি হতে আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদনে আরো জানা যায়, ইউরোপের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ইতালি আর ইতালির অন্যতম ভাসমান পর্যটন নগরী হিসেবে পরিচিত জলকন্যা খ্যাত ভেনিস। প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে ভেনিস নগরী। আর পর্যটকদের আগমনের কারণে এখানকার ব্যবসা বাণিজ্য পর্যটক নির্ভর। প্রতি বছর পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনের। সাম্প্রতিক সময়ে পর্যটকদের উপস্থিতি কমাতে ও পরিবেশ দূষণ রোধে ভেনিসের মেয়র আইন জারি করেছেন, ভেনিসে প্রবেশ করতে হলে দিতে হবে 5 ইউরো প্রবেশ ফি। এই সিদ্ধান্তের কারণে চলছে আলোচনা সমালোচনা। গত 25 এপ্রিল ছিল ইতালির 79তম স্বাধীনতা দিবস। সেই দিন থেকেই আদায় করা শুরু হয়েছে প্রবেশ ফি। ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো কাপ অফিস বা তবাকি অর্থাৎ সিগারেটের দোকান থেকে ভেনিসে 5 ইউরো পরিশোধ করে ভেনিসে প্রবেশের কারণ ও নিজ তথ্য সহ পাস প্রিন্ট করে ভেনিসে প্রবেশ করতে হবে, অন্যথায় গুনতে হতে পারে জরিমানা। এদিকে ভেনিস পাস চালু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ভেনিসে প্রবেশ ফি নির্ধারণ করায় পর্যটকের উপস্থিতি কম হওয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সহ ইতালিয়ানদের বিক্রি কিছুটা কম হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি। 14 বছরের বেশি যাদের বয়স সেই সব পর্যটকদের এই পাস নিতে হবে। তবে ভেনিসের রেসিডেন্স কার্ড বা ভেনিসে যারা কাজ করেন তাদের একবার এই কার্ড তুললেই চলবে কোনো প্রকার ফি ছাড়া। আর ভেনেতো বিভাগে যারা বসবাস করছেন, যাদের রেসিডেন্স কার্ড ভেনেতো বিভাগের মধ্যে, তারা যতবার ভেনিসে আসবেন ততদিন এই কার্ড তুলে ভেনিসে প্রবেশ করতে হবে কোনো প্রকার ফি প্রদান ছাড়াই। তবে অন্য শহর হতে ভেনিসে ঘুরতে আসলে দিতে হবে ফি। তবে যাদের হোটেল বুকিং করা থাকবে তাদের ভেনিস সিটি ট্যাক্স পরিশোধ থাকার কারণে 5 ইউরো দিতে হবে না। ভেনিস পাসের জন্য গত 16 জানুয়ারি 2024 হতে পর্যটকদের জন্য অনলাইন বুকিং শুরু করা হয়েছে। 25 এপ্রিল থেকে কার্যকর করা ভেনিস পাসের নিয়ম চলছে 30 এপ্রিল পর্যন্ত। তবে 5 মে থেকে শুধুমাত্র শনি ও রবিবার নিতে হবে ভেনিস পাস পর্যটকদের। তবে স্থানীয় প্রশাসনের দাবি, অনেক পর্যটক একদিনের জন্য ঘুরতে আসলে সাথে খাবার নিয়ে আসে ও অতিরিক্ত খাবার না খাওয়া হলে যত্রতত্র আবর্জনা ফেলে রেখে যায়, যা কিনা পরিবেশ রক্ষায় হুমকি বয়ে আনে। তবে ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের অভিমত, মিউজিয়াম খ্যাত ভেনিসের ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ও পর্যটকদের লাইনে দাঁড়িয়ে ভেনিসে পাস নিতে যে সময়টা ব্যয় হয় তাতে অনেকেই বিরক্ত বোধ করে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের দাবি, মিউজিয়াম ও জলকন্যা খ্যাত ভেনিসকে পুনরায় জমজমাট করতে মেয়রের সিদ্ধান্তকে শিথিল করে ভেনিস পাস উঠিয়ে নিলে পর্যটকদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠবে ভেনিস। কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, তবে কতটুকু লাভবান হবেন কমিউনিটি তাও জানি না। কিন্তু 5-7 মিলিয়ন ইউরো হয়তো জমা হবে, কিন্তু তাতে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন টুরিস্টের প্রেসার কমানোর জন্য ভেনিসের মেয়র সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি আত্মহত্যার সিদ্ধান্ত। কেননা ভেনিসে যারা বসবাস করে এবং ব্যবসা করে তাদের লসের মুখে পড়বে। ভেনিসের টুরিস্ট না আসলে তারা বিজনেস কিভাবে করবে? যে প্রবেশ ফি দিতে হবে এটা শুধুমাত্র পর্যটকদের জন্য, যারা ভেনিসে বসবাস করেন, ভেনিসে চাকরি করেন, ভেনিসে রেসিডেন্সধারী স্টুডেন্ট, তাদের জন্য বাধ্যবাধকতা নেই। ভেনিসের যে 5 ইউরো করে টুরিস্টদের উপরে চার্জ করা হয়েছে, এতে আসলে আমাদের ব্যবসার উপরে অনেক বড় ধরনের একটা প্রভাব পড়েছে। টুরিস্ট আরো বেশি আসতো, কিন্তু এই 5 টাকা লাগানোর কারণে টুরিস্ট কিছু কমে গেছে।